আছে আপনারা যারা সমাজে নেতৃত্ব দেন, যারা সমাজে আজকে যারা মানুষের বিভিন্ন বিচার আচারগুলোতে যান, হ্যাঁ দেখেন, আপনারা জানেন না ভাই? জানেন তো নাকি? আপনারা জানেন, কিন্তু আপনারা এটা ভালো করে তালাশ করবেন, খুঁজবেন, খোঁজার চেষ্টা করবেন আসলে কি ঘটনা সত্য। যাহা শুনছেন কখনো তাহা সত্য, কখনো তাহা সত্য নয়। যাহা শুনছেন তাহা কখনো সত্য, কখনো সত্য নয়। তাহলে আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, নাহলে আপনিও কিন্তু এখানে সে হলো আসামি, আপনি তারা আসামি বানালেন, কিন্তু পরকালে আল্লাহর কাছে আপনি হয়ে যাবেন বড় আসামি, আপনি বড্ডা আসামি হয়ে যাবেন। এজন্য আপনাকে খুব সতর্ক থাকা উচিত। পারা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 7 নম্বর, এটাও সতীসাধ্যী রমণী মহসিনাত বান্দির প্রতি মিথ্যা তহবত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এটাও ধ্বংসাত্মক একটি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এরকম আরও কিছু নসিহত আছে, কিন্তু সময় আজকে যেহেতু আমি আজকে লেট করে ফেলেছি, সময় আমাকে সেদিকে যেতে নিষেধ করছে। তো সেজন্য আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশগুলো শুনে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করি যে আসুন আমরা এই নসিহাগুলো নিজেদের জীবনে আমরা গ্রহণ করি। পারা যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। আমরা যদি এই নসিহাগুলো গ্রহণ করে যদি নিজেকে পরিচালনা করতে পারি, আল্লাহি আল্লাহর কসম করে বলি, তাহলে আপনি ব্যক্তি হিসেবে একজন সৎ, আদর্শনীয়, একজন ভালো, একজন রাসূলের খাঁটি উম্মাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে অ্যাকসেপ্ট হবেন, গ্রহণীয় হবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আর যে বান্দি, যেই নারী এই নসিহাগুলো আমল করবে, নসিহাগুলো গ্রহণ করবে, যেগুলো ছাড়ার কথা ছাড়বে, যেগুলো গ্রহণ করার কথা গ্রহণ করবে, যেগুলো বর্জন করার কথা বর্জন করবে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উপহার হিসেবে আমাদেরকে গ্রহণ করার জন্য বলেছেন আমরা গ্রহণ করব, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করব, পরিত্যাগ করব। আশা করা যায় সেই নারী, সেই মহিলা, সেই মেয়েও আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর রাসূলের প্রিয় উম্মাহ হিসেবে অ্যাকসেপ্ট হবে, গ্রহণীয় হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। আর বলেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু।